কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া মহল্লা প্রতিবন্ধী বিদ্যালয়টি শিক্ষার গুণগত মানে অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় অনেকটাই এগিয়ে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি জেলার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বলেই মনে করেন সংশ্লিষ্টরা। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়টির পাঠদান পদ্ধতি, শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। তবে দুঃখজনক হলেও সত্য, অবকাঠামোগত দিক থেকে বিদ্যালয়টি এখনও অনেক পিছিয়ে রয়েছে। নেই পর্যাপ্ত শ্রেণীকক্ষ, খেলার মাঠ ও রাস্তাটাও শিক্ষার্থীদের উপযোগী নয়। খোকসা থানাতে স্কুলটা আছে, তাদেরও নগদর্পণে আছে, তারাও জানে। তাহলে কেন আমাদের এটা এত অবহেলিত হয়ে আছে? এটা আসলেই বোধগম্যের বাইরে চলে গেছে আমাদের। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দৃষ্টি কামনা করেছেন সহকারী শিক্ষকগণ। তাদের দাবি, এই বিদ্যালয়ের প্রতি প্রয়োজনীয় গুরুত্ব দিয়ে অবকাঠামো উন্নয়নে সহায়তা করার। শিমুলিয়া মহল্লা প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. আব্দুল ওয়াজেদ বলেন, আমাদের বিদ্যালয়টি বিশেষ শিশুদের উপযোগী করে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি। শিক্ষার মানে আমরা সন্তোষজনক অবস্থানে থাকলেও অবকাঠামোগত সংকট আমাদের বড় বাধা হয়ে আছে। তো আসলে এরকম যে কেন হচ্ছে এটা আমরা নিজেও বলতে পারতেছি না যে এই বিষয়টা কেন এরকম হচ্ছে। কারণ এই স্কুল তো আজকে অনেক বড় হওয়ার কথা, কারণ আমাদের ছেলে মেয়ে যথেষ্ট ভালো, আমাদের ছেলে মেয়ে অনেক আছে এবং এরা যথেষ্ট লেখাপড়ায় ভালো এবং মনোযোগী। এবং আমরাও এখানে যারা শিক্ষকরা আছে সবাই ট্রেনিং করে আসছি, এরাও মনোযোগী এবং ছেলে মেয়েদের লেখাপড়ার প্রতি মনোযোগী। কিন্তু আমাদের মেন সমস্যা হয়েছে যে আমাদের স্কুলে একটা বিল্ডিং করতে হবে এবং আমাদের এই রাস্তাটুকুন একটু পাকা করতে হবে এবং আমাদের ছেলে মেয়ে বাড়ি থেকে আনা নেওয়া করার জন্য একটা গাড়ি দরকার। এই গাড়িটা বিশেষ প্রয়োজন, কারণ গ্রাম এলাকা যেহেতু এক একটা ছেলে মেয়ে এক এক এলাকার। স্থানীয়রা মনে করেন, রাষ্ট্রের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য এমন একটি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা এখন সময়ের দাবি।